আসসালামু আলাইকুম। আমরা সূরা হুদের 21 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন। উপরে যাদের কথা বলা হলো, যারা পয়গম্বরকে অস্বীকার করলো, রাসূলকে অস্বীকার, কোরআনকে অস্বীকার করলো, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিল, এই সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ বলেন যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাও ঘোষণা করা। এতে বলা হয়েছে যে তারা নিজেদের ক্ষতি করলো, তারা যে ঈমান আনলো না, তারা যে ইসলামের বিরোধিতা করলো, এই জন্য ক্ষতিটা নিজেদের ক্ষতি তারা করলো, যেহেতু এই জন্য শাস্তিটা তাদের উপরই আপতিত হবে। এবং তারা যে জিনিসগুলিকে রচনা করছিল, যেগুলি নিয়ে তারা মিথ্যা দলিল প্রমাণ দিচ্ছিল বা মুসলমান বা নবী রাসূলদের সাথে তর্ক বিতর্ক করছিল, এগুলি সবই মিথ্যা। এই মিথ্যাগুলি সব হারিয়ে যাবে, এগুলি তাদের কোনো কাজে আসবে না এবং এগুলি তারা সেদিন বলারও ক্ষমতা রাখবে না। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। নিশ্চয়ই তারা পরকালে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহর কোরআন, আল্লাহর পয়গম্বরকে যারা অস্বীকার করবে, তারা পরকালে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহ বললেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে, ও আখবাতু ইলা রব্বিহিম, এবং যারা রবের প্রতি অনুগত হয়, আল্লাহমুখী হয়, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এবং জান্নাতে তারা অনন্তকাল থাকবে। মাসালুল ফারিকাইনে কাল আমা ওয়াল আসাম্মা ওয়াল বাসিরা ওয়াস সামিয়া। দুইটি দল, যারা কাফের অর্থাৎ যারা সত্যকে অস্বীকার করেছে, আসমানি কিতাব রাসূলকে অস্বীকার করেছে, এবং যারা বিশ্বাস করছে, এই দুইটি দলের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন যে আমা আসাম্মা, অন্ধ এবং বধির, এ হলো এক গ্রুপ। যারা কাফের অবিশ্বাসী, তারা হচ্ছে অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না। অন্য দল হলো আল বাসিরা ওয়াস সামিয়া, যারা দৃষ্টিসম্পন্ন এবং শ্রবণশক্তি সম্পন্ন, যারা দেখতেও পায়, শুনতেও পায়। এখন এই দুইটির দল কি সমান? যারা কাফের তারা অন্ধ এবং বধির, তারা চোখে ভালো জিনিস দেখেও না, কানে ভালো কথা শোনেও না। আর মোমেন যারা, তারা হচ্ছে দৃষ্টিসম্পন্ন এবং শ্রবণশক্তি সম্পন্ন, তারা দেখে এবং শোনে। আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল মাসালা, এই দুইটা দৃষ্টান্ত কি সমান? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কাজেই যারা অবিশ্বাসী, যারা কাফের, তারা অন্ধ এবং বধির, তাদের মধ্যে নফসে মুতমাইন্না নাই। ফুজুর এবং তাকওয়া, দুইটা জিনিস প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করেছেন, কিন্তু কাফেরদের মধ্যে সেই তাকওয়াকে তারা রেয়ারিং করে নেয়, লালন পালন করে নেয়, তাকওয়ার খাদ্য তারা দেয়নি। ফলে তাদের যে সেন্স অর্গানগুলি, তাদের যে অর্গানগুলির মাধ্যমে একটা মানুষ ভালো মন্দ বোঝে, আর ইন্দ্রিয় শক্তি, এটা তাদের নিষ্ক্রিয় হয়ে গেছে, এটা সক্রিয় হয়নি, এটা শয়তানের দখলে চলে গেছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার জাতির প্রতি। আদম আলাইহিস সালামের 10 পুরুষ পরের পয়গম্বর হলেন হযরত নূহ আলাইহিস সালাম, এবং ইনি কোরআনের যে নবী রসুলদের সিরিয়াল, তাতে আদম আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তিনি তৃতীয় সিরিয়ালে আছেন কোরআনে উল্লেখ নবীদের মধ্যে। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, মায়ের নাম শামখা বিনতে আনুশ। তাকে শাইখুল আম্বিয়া বলা হয়, তাকে দ্বিতীয় আদম বলা হয় মানব জাতির। তিনি সবচেয়ে বেশি বয়স হায়াতপ্রাপ্ত নবী। আল্লাহ বলেন এই নূহ আলাইহিস সালামকে আমি পাঠালাম তার জাতির প্রতি। নূহ আলাইহিস সালাম আরব জাতি বা আরব অঞ্চল, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানব বসতি এই আরব অঞ্চল থেকে তার সুবারবিয়ান এরিয়া, তার আশপাশের মধ্যে এরা সব বসবাস করতো। এই 10 পুরুষে মানুষেরা আরব অঞ্চলের বাইরে কোনো জনবসতি তাদের ছিল না। তো এই জন্য আল্লাহ বলেন আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির প্রতি পাঠালাম, এবং তিনি বললেন ইন্নী লাকুম নাযিরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট ভয় প্রদর্শনকারী, যে তোমাদের সামনে হাসর আছে, বিচার আছে, জান্নাত জাহান্নাম আছে, এগুলি আমি তাদেরকে ভয় দেখিয়েছি, সুসংবাদ দিয়েছি।
এবং পয়গম্বর আমি তাদেরকে জানিয়েছি কি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলিম, সেই বেদনাদায়ক শাস্তির দিনকে আমি তোমাদের ভয় করছি, যে সেই দিন তোমরা বিপদগ্রস্ত হবে, তোমরা শাস্তির মুখোমুখি হবে, অর্থাৎ পরকালে বিচার দিন। এটা নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, তার সম্প্রদায়ের যারা কাফের নেতা, সেই অবিশ্বাসী নেতারা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তোমাকে আমাদের মতো মানুষ দেখছি, আর কিছু দেখছি না, তুমি আমাদের মতো মানুষ। ওমা নারাকা আত্তাবাকা ইল্লাল্লাযিনা আরাদিলুনা, আর আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে যারা নিম্ন শ্রেণীর কেবলমাত্র তারাই তোমার অনুকরণ করে, বাদিয়ার রাই এবং জ্ঞান বুদ্ধিতে যারা হালকা অল্প জ্ঞানের অধিকারী, এরা তোমার উপর বিশ্বাস করে। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের চেয়ে তোমাদের কোনো বেশি অনুগ্রহ আছে, আমাদের চাইতে তোমরা কোনো বিষয়ে বেশি সম্মানিত বা অনুগ্রহের মালিক, এটা কিছুই দেখতে পাচ্ছি না, তোমরা আমাদের মতো স্বাভাবিক মানুষ। বল নাযুন্নুকুম কাযিবিন, বরং আমরা তোমাদেরকে ধারণা করছি যে তোমরা একটা মিথ্যাবাদী সম্প্রদায়। তো তাফসীরকাররা বলেন যে এখানে নূহ আলাইহিস সালামকে তারা তাদের নিজদের মতো মনে করলো, এবং এতে তাদের কল্পনা ছিল যে নবুয়ত যদি আসে তাই নূহ আলাইহিস সালামের কাছে আসবে, কারণ আমাদের কাছে আসতে পারতো, আমরাও তো তার মতো ওইরকমই মানুষ, তার মধ্যে তো অন্য কোনো বৈশিষ্ট্য নাই, আমাদের যে বৈশিষ্ট্য তারও সেই বৈশিষ্ট্য, কাজে নবুয়ত যদি আসে এটা তার কাছে আসবে কেন, আমাদের কাছে আসতো। শেষ পর্যন্ত তারা পয়গম্বরকে মোমেনদেরকে অস্বীকার করলো, মিথ্যা মনে করলো। ক্বালা ইয়া কওমি, নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, আর তোমরা কি মনে করছো, ইন কুনতু আলা বায়িনাতিন মির রাব্বি, যদি আমার রবের পক্ষ থেকে আমি উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ও আতানি রহমাতাম মিন ইনদিহি, এবং আমার রব যদি আমাকে তার পক্ষ থেকে রহমত দান করে থাকেন, এই রহমত মানে নবুয়ত, ফা উম্মিয়াত আলাইকুম, এবং এটা যদি তোমাদের কাছে অন্ধের মতো বস্তুটা হয়, অন্ধের মতো বস্তু হওয়ার অর্থ হলো যে অন্ধকে যেমন একটা দেখালে সে দেখে না, বোঝে না, তো তোমরা মনে হয় যেন আমার এই নবুয়তটা তোমাদের কাছে মানে অন্ধের মতো মনে হচ্ছে যেন তোমরা অন্ধ, তোমরা কিছু বুঝতে পারছো না, তোমাদের উপরে অন্ধত্ব চেপে বসেছে, যার ফলে তোমরা আমার এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ না এবং বুঝতে পারছো না। আর নুলজিমুকুমুহা ওয়া আনতুম লা কারিহুন, যে জিনিস তোমরা অপছন্দ করো সেই জিনিসকে আমি তোমাদের জন্য অনিবার্য পালনীয় করে দেব না, এটা কখনোই না, যেহেতু দিনের মধ্যে জবরদস্তি নেই, জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো যাবে না। তো পয়গম্বর এইভাবে কথাগুলি বললেন যে পয়গম্বরের আনিত বিধান, আসমানি কিতাব, এটা মনে হচ্ছে যেন পয়গম্বর তাদেরকে দেখাচ্ছে, বুঝাচ্ছে, তারা বোঝে না, তারা অন্ধ, তারা বধির, বোঝে না, শোনে না। এরপর পয়গম্বর বললেন যে জিনিস তোমরা পছন্দ করো না সেটা কি জোর করে তোমাদেরকে দেব, জোর করে ভেস্তে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, জোর করে ভেস্তে ঢুকানো হবে। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, হে আমার জাতি, তোমাদের কাছে আমি কোনো মাল চাই না, সম্পদ চাই না। ইন আজিয়া ইল্লা আলাল্লাহ, নিশ্চয়ই আমার বিনিময় আল্লাহর কাছে। ওমা নাবে তরিদিল্লাযিনা আমানু, এবং আমি মোমেনদেরকেও আমার কাছ থেকে তাড়াবো না। ওরা বলতো যে এই গরিবদেরকে তুমি তোমার কাছে তাড়িয়ে দাও, ওরা তোমার কাছে না যায়, না বসে। তো পয়গম্বর বললেন যে আমি মোমেনদেরকে তাড়াবো না। এটা কিন্তু আল্লাহ রসুলের কাছেও, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কিন্তু এই যে বিদেশি নেতারা আসতো, ওয়াইন ইবনে হাসান ফাজারি, আকরা বিন হাবেস এবং এই ধরনের নেতারা কিন্তু আল্লাহ রসুলকে বলছেন যে আমরা যখন আসি তখন গরিবদেরকে আপনি দূরে হটায় দিবেন, তাদের জন্য আলাদা মজলিস করবেন। এখানে ঠিক একই রকমের কথা পাওয়া যাচ্ছে যে নূহ আলাইহিস সালামের জাতীয় নেতারা, কাফের নেতারা বলতো যে মোমেনদেরকে আপনি তাড়িয়ে দেন আপনার কাছ থেকে, ওরা গরিব, ওরা ওদের শরীর থেকে দুর্গন্ধ আসে, ওদের সাথে আমরা বসি না, ওদের তাড়িয়ে দেন। পয়গম্বর বললেন আমি মোমেনদেরকে তাড়াবো না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং আমি তোমাদেরকে দেখছি যে তোমরা একটা নির্বোধ সম্প্রদায়, তোমরা বোকা। ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাকতুহুম, হে আমার জাতি, আল্লাহর
কে আল্লাহর তরফ হতে আমাকে, কে আল্লাহর বিপক্ষে আমাকে সাহায্য করবে যদি আমি তাড়াই দেই? আমি যদি তাদেরকে তাড়াই দেই, আল্লাহ যদি আমাকে শাস্তি দেন, এই শাস্তির বিরুদ্ধে কে আছে আমাকে সাহায্য করবে, যে আল্লাহর শাস্তিকে প্রতিহত করবে, ফিরাবে? কাজে আমি তাদেরকে হাঁকাবো না, তাড়াবো না, তারা আমার কাছে আসলে বসবে, থাকবে। আফালা তাদাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করো না? ওয়ালা আকুলুল লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি একথাও বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে। ওয়ালা আলামুল গায়বা, আমি একথাও বলি না যে আমি গায়েবের এলেম রাখি, গায়েব সম্পর্কে আমার জ্ঞান আছে, এটাও আমি বলি না। ওয়ালা আকুলু ইন্নি মালাক, একথাও আমি বলবো না যে আমি নিশ্চয়ই আমি ফেরেশতা। আমি ফেরেশতা নই, আমি মালাক নই। ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আইনুকুম লা ইয়াতিহুমুল খায়রা, এবং ওই সমস্ত লোকদেরকে আমি বলবো না তোমাদের চোখে যাদেরকে তোমরা নিচু দেখছো তাদেরকে আল্লাহ কোনো কল্যাণ দান করবেন না, এরকম কথাও আমি বলবো না। আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করতে পারেন, যেহেতু আল্লাহর বিধান হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। সম্পদ যার বেশি আছে সে যে আল্লাহর কাছে মানে প্রিয় বা নিকটতম, এমন কথা আল্লাহ কোথাও বলেন নাই। বলছেন তাকো আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে বেশি সম্মানিত, সম্মানের যোগ্য। কাজেই গরিবরা কোনো কল্যাণ পাবে না, আল্লাহ তাদেরকে কল্যাণ দান করবে না, এরকম কথাও আমি বলতে পারছি না। আল্লাহ আলামু বিমা ফি আনফুসিহিম, আল্লাহ আলামু বিমা ফি আনফুসিহিম, আল্লাহ ভালো জানেন যে তাদের অন্তরে কি আছে। এই গরিবদের অন্তরে, যারা ইমানদারদের অন্তরে কী আছে আল্লাহ জানেন। ইন্নী আল্লাহ মিনাজ জালিমিন, কাজে এগুলি যদি আমি করি, উপরে যে কথাগুলো বলা হলো, এই ধরনের কোনো কাজ আমি করলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। অর্থাৎ আমি বলবো না, আমি দরিদ্রদেরকে তাড়াবো না, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে তা আমি বলবো না, গায়েব জানি তা আমি বলবো না, ফেরেশতা, আমি ফেরেশতা এটা আমি বলবো না। এগুলি যদি আমি বলি বা এগুলি আমি তোমাদের কাছে প্রকাশ করি তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। আমি সাধারণ মানুষ, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর আসছে, ওহী আসছে যে আমি তোমাদেরকে জান্নাত জাহান্নাম এর সম্পর্কে খবর দিচ্ছি এবং তোমরা দুনিয়াতে ভালো পথে সৎ পথে চলবে, এই কথা বাতলে দেওয়া, সৎপথ বলে দেওয়া, জান্নাত জাহান্নামের বিষয়ে তোমাদেরকে অবহিত করা, এটা আমার কাজ। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বিষয়গুলি বললেন, কলু, তখন তারা বলল, ইয়া নূহ, হে নূহ, কদ জাদালতানা, তুমি আমাদের সাথে অনেক তর্ক করেছো, ফাকসারতা জিদালানা, তোমার তর্ক অনেক অধিক হয়ে গেছে, তুমি অনেক তর্ক করেছো আমাদের সাথে, কাজেই এখন আর তোমার সাথে তর্ক আমরা করতে চাই না। ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে বিষয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ সেটা তুমি নিয়ে আসো, আমাদের শাস্তি হবে, তোমাকে না মানলে আমাদের বিপদ হবে, কি বিপদ, কি শাস্তি নিয়ে আসো। ইন কুনতুম মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। কলা, পয়গম্বর বললেন, ইন্নামা ইয়াতিকুম বিল্লাহ ইনশা, তোমরা যে শাস্তি দাবি করছো সেটা ইচ্ছা করলে আল্লাহ তোমাদের কাছে নিয়ে আসতে পারবে, সে শাস্তি আমার হাতে না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাছে ইচ্ছা করলে সেই শাস্তি নিয়ে আসতে পারেন, আর যদি আল্লাহ সেই শাস্তি তোমাদের কাছে নিয়ে আসেন, আমা আনতুম বিমুজিজিন, তখন তোমরা সেই শাস্তি থেকে কেউ পালাতে পারবে না, এড়াতে পারবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, যদি আমি ইচ্ছা করি যে তোমাদেরকে আমি উপদেশ দিব, এটা কখনোই কোনো উপকারে আসবে না। যদি ইনকান আল্লাহ ইরুদু আইয়ুবিয়াকুম, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদগামী করতে চান, আল্লাহ যদি তোমাদেরকে বিপদগামী করতে চান, আমি নসিহত করি, তাহলে আমার নসিহত তোমাদের কানে, তোমাদের কোনো উপকারে আসবে না। হুয়া রব্বুকুম, সে আল্লাহ তোমাদের রব, ওয়ালাইহি তুরজাউন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাবে। কাজেই তোমরা কি পর্যায়ে অপরাধ করেছো, আল্লাহ যদি তোমাদের মানে তওবা শহীদ করে দেন, তোমাদের আল্লাহ লানাত করে থাকেন, তাহলে আমার নসিহত তোমাদের জন্য কোনো কাজে আসবে না। আম ইয়াকুলুনা ইফতারাহু, অথবা তারা বলে যে পয়গম্বর এটা নিজের পক্ষ থেকে রচনা করেছে, সে কথাগুলি আমাদেরকে বলছে, আল্লাহর বাণী বলে সে আমাদেরকে বোঝাচ্ছে, এগুলি তার নিজের রচনা করা। কুল, আপনি বলেন, ইন ইফতারাইতুহু ফালাইয়া ইজরামি, যদি আমি রচনা করে থাকি এর পাপ তো আমার উপরে আসবে।
ওয়ানা বারিউ মিম্মা তুজরিমুন, আর তোমরা যে অপরাধ করছো সেই অপরাধ থেকে আমি দায়মুক্ত, এটার কোনো দায় দায়িত্ব আমার উপরে নাই। ওহি আলা নুহেন, আল্লাহ বলেন নূহ আলাইহিস সালামের কাছে ওহি পাঠানো হলো আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা, নিশ্চয়ই আপনার জাতি থেকে আর কেউ ঈমান আনবে না, ইল্লা মান কাদ আমানা, ওরা ছাড়া যারা ইতিপূর্বে ঈমান এনেছে, ওরা ছাড়া আর নতুন কেউ ঈমান আনবে না। ফালা তাফতাজ বিমা কানু ইয়াফআলুন, কাজেই তাদের কাজকর্মের ব্যাপারে আপনি নিরাশ বা হতাশ হবেন না, ওদেরকে ভাবে ছেড়ে দেন, ওরা আর কেউ ঈমান আনবে না। তাফসীর কাকা বলেন যে এখানে একটা ঘটনা আছে যে নূহ আলাইহিস সালামের সাথে তার নূহ আলাইহিস সালামের কাছে এক বৃদ্ধ আসলো, সেই বৃদ্ধের সাথে তার ছেলে ছিল, যুবক ছেলে। সেই বৃদ্ধ নূহ আলাইহিস সালামকে ইঙ্গিত করে ছেলেকে বলছে, এই ছেলে দেখো, এই শায়েক, এই বৃদ্ধ, এই মিথ্যাবাদী, এর কথা আমি শুনি নাই, আমার বাবা আমাকে নিষেধ করেছে, আর তোর বাবা আমি নিষেধ করলাম, এই লোকটা মিথ্যাবাদী, কখনোই তুই এর কথা বিশ্বাস করবি না। এই কথা বলার পরে ওই যুবক ছেলেটা বৃদ্ধের কাছ থেকে বলে যে বাবা লাঠিটা আমাকে দাও। তো বৃদ্ধের কাছ থেকে লাঠিটি নিয়ে নূহ আলাইহিস সালামকে সে পিটালো, এমনভাবে তার শরীর ক্ষতবিক্ষত করে দিল। এইভাবে অত্যাচার করার পরে আল্লাহ তাআলা তাকে নূহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে এই জাতির জন্য আপনারা আর কোনো পরিশ্রম করতে হবে না, এদের মধ্যে থেকে যারা আগে ঈমান আনছে তারা ছাড়া এখন নূতন কেউ ঈমান আনবে না, কাজেই তাদের জন্য আপনি আর পরিশ্রম হবেন না, হয়রান হবেন না, দুশ্চিন্তা করবেন না। এটা নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন। এই জানিয়ে দেওয়ার পরেই নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য বদদোয়া করেছিলেন, এবং তার জাতি নূহ আলাইহিস সালামকে দেখে এভাবে বলতো, পিতা ছেলেকে বলতো, এই ছেলে, এই লোকটা মিথ্যাবাদী, আমার বাবা আমাকে বলে গেছে, আমি তাকে মানি নাই, আর আমি তোকে বলছি তুই ওকে মানবি না, তুই তোর সন্তানদেরকে বলে যাবি, তারা যেন এই লোকটাকে বিশ্বাস না করে। এইভাবে তারা মানুষকে দিন থেকে ফিরাবার জন্য এই বাক্যগুলি তারা ব্যবহার করত। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনার জাতি থেকে আর কেউ ঈমান আনবে না, অতএব আপনি আর পরেশান হবেন না, হয়রান হবেন না, আফসোস করবেন না, দুঃখ করবেন না। এরপরে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে রব, পৃথিবীর বুকে কাফেরদের একটা বাড়িও যেন অবশিষ্ট না থাকে, তাদের সমূলে বিধ্বস্ত করুন। ইন্নাকা ইন তাযারহুম, নিশ্চয়ই আপনি যদি তাদেরকে পৃথিবীতে রেখে দেন, তো লা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, তারা কাফের এবং ফাসেক ছাড়া কিছুই জন্মাবে না, তাদের বংশ থেকে কাফের ফাসেক ছাড়া কিছু ভালো জন্মিবে না, কাজে আপনি এদেরকে ধ্বংস করেন, এদের একটা বাড়িঘরও যেন পৃথিবীতে অবশিষ্ট না থাকে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এই দোয়া কবুল করার অন্তত 20 বছর পরে এই বন্যাটা এসেছিল। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা গাছ লাগাও। নূহ আলাইহিস সালাম একটা শাল গাছ লাগালেন। 20 বছরে সেই গাছটার গ্রোথ, সেই গাছটার বর্ধন এমন হলো যে বিশাল একটা গাছে পরিণত হলো, এবং ওই গাছটা দিয়েই ওটা সেগুন গাছ বা শাল গাছ, এই ধরনের একটা ভালো গাছ। তো এই গাছ কেটেই আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। আল্লাহ বলেন অসনাইল ফুলকাবে আয়ুনা, আল্লাহ বলেন তুমি আমার চোখের সামনে নৌকাটা তৈরি করো। আল্লাহ বলছে আমার চোখের সামনে, মানে আল্লাহ তাকে নির্দেশ দিবেন কীভাবে করতে হবে। ও ওয়াহিনা, আমার চোখের সামনে এবং আমার ওয়াহির মাধ্যমে আপনাকে আদেশ দেব, সেই আদেশ অনুযায়ী এবং আমার চোখের সামনে এই নৌকাটা আপনি তৈরি করুন। ওরা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, এবং নিশ্চয়ই জালেমদের ব্যাপারে আমাকে আপনি সম্বোধন করবেন না, জালেমদের ব্যাপারে আমার কাছে কোনো আপত্তি আবেদন করবেন না, নিশ্চয়ই তারা সবাই ডুবে মরবে, ডুবে ধ্বংস হবে তারা।